আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শিক্ষা অপরাধের পক্ষ থেকে আমি আকাশ চৌধুরী আপনাদের জানাই সুস্বাগত। প্রিয় দর্শক, আমি আজ যে বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, ঢাকা শহরের অলিতে গলিতে যেইভাবে ছিনতাই বেড়ে চলছে, গতকাল দিবাগত রাত আনুমানিক 3:30 নাগাদ তরকারি বিক্রেতা শাহিন ছিনতাইকারীর খপ্পরে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শ্যামলী হৃদরোগ হাসপাতালে। শাহিন কি অবস্থায় আছেন, চলুন দর্শক বিস্তারিত ভিডিওতে দেখে আসি। আচ্ছা শাহিন, আসলে ঘটনাটা কি তুমি একটু বলো তো ভাই, বলতে পারবা? শুরু থেকে শেষ পর্যন্ত বলবো? একটু জোরে বলো শুরু থেকে, মানে আসলে কি সমস্যা, কি হয়েছিল, কিভাবে হয়েছে, কখন হয়েছে? প্রাথমিক অবস্থায় গতকাল রাত 2:30টার দিকে রামপুরা থেকে আমি রওনা দিই যাত্রাবাড়ির উদ্দেশ্যে। আমরা কাঁচামালের ব্যবসা করি, আমরা 3 জন ছিলাম একসঙ্গে। আমার সামনে ছিল এক ভ্যান, সেখানে ছিল 2 জন, আমি ছিলাম একা এক ভ্যানে। তো আমরা তালে মিলিয়ে বলেন। ভ্যান চালায় যেতেছি যাত্রাবাড়ির দিকে। তো যাত্রাবাড়ি যাওয়ার কাছাকাছি যে মোড়টার মধ্যে রামপুরা থেকে যাওয়ার পথে কমলাপুর যে রাস্তাটা দিতে গেছে যাত্রাবাড়ি উঠবো, সেখানে আমার চেনটা পড়ে যায়, আমার ভ্যানের চেনটা পড়ে যায়। আচ্ছা আচ্ছা। তো আমার সামনে যারা ছিল তারা আস্তে আস্তে আগাইতেছে, তো আমি চেনটা উঠাই তারপর তাদেরকে গিয়ে ধর করি। তো চেনটা আমি উঠাইলাম, উঠে পাড়া দিলাম। পাড়া দেওয়ার পর এক ছিনতাইকারী একবারে বাম পাশের সাইড থেকে এসে মিডিল সাইডের মধ্যে আমার সামনে দিয়ে পড়ে খাইতেছে দাঁড়া। তো আমি দাঁড়াইতে ইচ্ছুক না, আমি পারতেছি। তো এক পর্যায়ে সে যে সিস্টেমে দাঁড়াইছে, যদি আমি গাড়ি যদি না দাঁড়া করি তাহলে সে অ্যাক্সিডেন্ট হয়। তখন আমি কী করলাম, দাঁড়া করলাম, সে আইসা সামনে ফেস করলো। আমার চাকার সামনে চাকা মাঝখানে, মানে ওর 2 পা দিক দিয়ে আর চাকা ভিতরে ঢুকায় এবার দূরে খারাইল। ওই কী আছে বাইক কর, কী আছে বাইক কর, ওই লাই একটা স্টেপ করলো আমার ডান পায়ে। আমার বাম পাটা নিচের দিকে ফ্যান্ডেলে যখন আমি পারতেছি, তখন আমার বাম পাটা নিচের দিকে, ডান পাটা উপরের দিকে। তখন সে আমাকে স্টেপ করলো। যখন স্টেপ করলো তখন সেকেন্ডের ভিতরে যেরকম গরু জবাই করলে যেরকম মুহূর্তের ভিতরে রক্ত ভরে যায়, এরকম রক্ত ভরে গেল। এটা কি ছিল ওর হাতে? সোল ছিল, জি, চাকু ছিল। চাকু ছিল, জি, এই সুইচ গিয়ার বলে আর কি, এরকম চাকু ছিল। খুব ধারালো ছিল সম্ভব। জি, অনেক ধারালো ছিল। তো জিনিসটা ছোটই ছিল, ছোট ছিল কিন্তু ধার ছিল অনেক। সে করলো কি, ফার্স্ট টাইম আমার স্টেপ করে দিল। স্টেপ করে দেওয়ার পর তার বাম হাত আমার ডান পকেটের মধ্যে ঢুকাইয়া মোবাইল দিল। আমার একটা বাটন ফোন ছিল, সে ফোনটা নিল। তারপরে বাম পকেট থেকে আবার টাকা ছিল কিছু, টাকা দিয়ে গেল। তো যখন টাকাটা হাতে নেয় তখন আমি পড়ে গেছি। তখন আমার ভালো মন্দ কোনোভাবে কোনো কিছু সেন্স নেই। তখন আমার পিছন থেকে পুলিশের গাড়ি, তো তার গাড়ির বাজটা দিয়ে সাউন্ড দিয়ে আমার দিকে আসতেছে। তখন ঠিক সেই মুহূর্তে ওইটা দৌড় দিছে, যে নাকি আমার স্টেপ করছে সে দৌড় দিছে। দৌড় দেওয়ার পর পুলিশে নামলো, দৌড়াইলো, ধরতে পারে নাই। তারপর সেখান থেকে আমার ভ্যানের মধ্যে উঠায়া একজন লোক তখন ভ্যান পায়রা আনলো পপুলারিটি। তো পপুলারে গিয়ে দেখে যে আপনার ইয়া বন্ধ, এই মেডিকেলের দরজা জানা বন্ধ। তখন চিন্তা করলো পুলিশ সহ সেখানে হয়তো আবার ভালো হবে না, তো ঢাকা মেডিকেল নিয়ে যাই। তো নিয়ে আসলো ঢাকা মেডিকেল। সেখান থেকে মানে স্পট থেকে মেডিকেল পর্যন্ত, ঢাকা মেডিকেল পর্যন্ত আমার শরীর থেকে ব্লিডিং হইতেই আছে। তো ঢাকা মেডিকেল কিছুক্ষণ নাই খাবারে রিলিজ দিল। তারপর অন্য একটা মেডিকেলে নিয়ে গেল, নামটা আমার খেয়াল নাই। তারপর সেখান থেকে আবার রিলিজ দিল, আবার ডাক্তারে বলে দিল আমার হিমোগ্লোবিন খুবই কম, শরীরে ব্লাড বলতে না, এই পজিশনে আছি। আর টাকা ছিল আমার কাছে 24,000 সামথিং, মানে 25,000ও না, 24,000 প্লাস, এই আর কি ছিল। যখন
তখন আমি আমার কাছ থেকে যখন টাকা নিয়েছে তখন আমার কাছে টাকা ছিল, আমি বাসা থেকে বোনের টাকা নিয়ে আসছি 24,000 সামথিং, 25,000 হবে, 100-200 টাকা কম হবে। আচ্ছা শাহিন, আপনার সাথে মানে যে যে ছিল ওনাদের তিনজনের বললেন আপনারা 3 গাড়ি ছিলেন, কে কে ছিল নাম জানেন? জি, বলেন তো একটু আপনি। আমার ভাতিজা ছিল, তার নাম হলো রুহুল আমিন। রুহুল আমিন। জি, আরেকজন আমাদের যেখানে ব্যবসা করি আমার বড় ভাই, তার নাম হলো ওয়াসিম। রুহুল আমিন এবং ওয়াসিম আর আপনি শাহিন, তিনজন 3 গাড়িতে ছিলেন। না, 3জন 2 গাড়িতে ছিল। 3জন 2 গাড়িতে, মানে আপনার গাড়িটা পিছনে পড়ো, ওদের গাড়িটা আগে চলে যায়। জি জি। তারপর আপনার এই যে প্রাণঘাতী হামলা হয় ছিনতাই ঘটনাকে কেন্দ্র করে, এই তো। আবার খুব বেশি দূরত্ব ছিল না তার, সর্বোচ্চ মনে করেন যে 1টা বা 2টা ডিস্ট্রিক্ট গাড়ি, মানে 2টা ট্রাকের সামনে তারা, তো আমি 2টা ট্রাকের পিছনে। আসসালামু আলাইকুম, আমি শাহিনের আব্বা। আমি দেশবাসীর কাছে এই আমার সন্তানের জঘন্যতম ন্যাক্কারজনক ঘটনাটা আমার কাছে খুবই খারাপ লাগছে। আজকে আমার ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আজকে আমার এই ছেলের বাঁচাইতে গিয়ে আজকে আমার অনেক কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে আমি প্রার্থনা করতেছি যে আমার ছেলেকে সুস্থ করুক। আমি জনগণের কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাই, এবং বর্তমান যে সরকার আছেন ওনার কাছেও আমি এই ব্যাপারে আমি আশাবাদী যে উনি